গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব বলে এসেছি। কড়াইয়ে দেখছো সর্ষের তেল ফুটছে, আর এখানে রয়েছে আমার মাথা, মাছ এইসব। তো আমি আজকে এই যে বাড়িতে অনেক মুড়ো, তারপরে তোমার কাতলা মাছের বড় বড় জমা হয়, তখন আমরা খুব চিন্তায় পড়ি যে মুড়োগুলো দিয়ে কি করব। সবসময় মুড়ি ঘন্ট, ডাল এগুলো খেতে খুব একটা ভালো লাগে না। তো তাই জন্য আজকে আমি ভাবলাম মুড়োর একটা নতুন রেসিপি বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি, উইচ কল হচ্ছে মুড়ো চচ্চড়ি। তো মুড়ো চচ্চড়িটা করতে গেলে কি করে বানাবো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো আজকে দেখো, এই মুড়োটাকে আমি খুব ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এই সর্ষের তেলের মধ্যে মুড়োটা আর কি ভালো করে ছেড়ে দেবো। আমি এখানে একটা মুড়ো দিয়েই করবো, কারণ খাবার লোক নেই। মা অসুস্থ থাকার জন্য মা একটা রিচ খাবার খায় না, মাকে একটু হালকা পাতলা ঝোল খেতে দিতে হয়। তার সঙ্গে দেবো হচ্ছে, এখানে দেখছো বেগুন আছে, সেটাকে আমি কেটে নেব। অবভিয়াসলি পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে রয়েছে আলুটাও আমি টুকরো টুকরো করে কেটে নেব। এর মধ্যে আমি মুড়োটাকে উল্টে পাল্টে ভাজবো, আর মুড়োটা খুব ভালো করে ভাজতে হবে যাতে একদম কড়কড়ে ভাজা হয়। আঁচটাও বাড়িয়ে দেবো। মুড়ো ভাজতে ভাজতে তোমরা কেটে নিতে পারো হচ্ছে বেগুন, আলু। আমি আজকে বেগুন, আলু আর পেঁয়াজ দিয়ে করবো, যার পরে আমি দেখো আলুগুলোকে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটেছি। এখানে পেঁয়াজগুলো রয়েছে, সেগুলো দেখো খুব টুকরো টুকরো না, একটু স্কোয়ার স্কোয়ার করে কাটা রয়েছে। আর এখানে রয়েছে বেগুনটাও এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখো আমার মুড়ো ভাজাটা হয়ে গেছে। তো মুড়ো ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি এই মুড়োটার জন্য যেসব সবজিগুলো বেছে রেখেছি, মুড়োটা আমি খুব এপিট ওপিট করে ভেজেছি। এবার জেনারেলি কি হয়, আমাদের বাড়িতে মুড়ো থাকলে আমরা খুব চিন্তায় পড়ি যে মুড়োটা দিয়ে কি করব, ডাল করব, চচ্চড়ি করব, নাকি কি বলে ওটা, মুড়ি ঘন্ট করব। তো জেনারেলি কি হয়, মুড়ি ঘন্টটা সব সময় হয়ে ওঠে না। আর যেহেতু এই কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আর কি, তাই জন্য আমি এখানে দেখতেই পেয়েছো, আগেও দেখিয়েছি, আলু এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটেছি, বেগুন কেটেছি, টমেটো, এই যে টমেটোগুলো এভাবে কেটেছি, পেঁয়াজগুলো এইভাবে টুকরো করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে কতগুলো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা ছাড়া তো আমার রেসিপি কোনোদিনও কমপ্লিট হয় না। বহু দিন পর আমি ব্লগে এসেছি, অনেকে ভুলে যেতে পারো, তাই জন্য আর কি আমি আবার মনে করিয়ে দিলাম কিংবা বলে দিলাম। এনিওয়েজ, আমার এদিকে তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। আমি আঁচটা একটু কমিয়ে দেব। আমি অ্যাজ ইউজুয়াল তার সঙ্গে এই আলু, বেগুন, এগুলো বেগুনটা একটু পরে দেবো, যেহেতু আলুটা আগে দিই। আলু, পেঁয়াজ এগুলো ছেড়ে দেবো। সব সবজি যখন ভাজতে দেওয়া হয় না, তখন এমনি খুব ভালো একটা স্মেল দেবে। এটাকে একটুখানি অবভিয়াসলি নাড়াচাড়া করবো। আমি একদম সব একসঙ্গে দিলাম, কারণ যেহেতু টেস্টটাও ওই মুড়োর মধ্যে এরকমভাবেই আসবে, তোমাদের অবশ্যই দেখাবো। তো এটা ভাজার সময় আমি একটু নুন দিই আর কি, তো নুন ছাড়া তো ভাজা ইনকমপ্লিট হয়। আমি এখানে 1 স্পুন নুন দিয়ে দেবো। তারপরে যার যেরকম পরিমাণ মতন লাগছে নুন দিতে পারো। যেহেতু আমি মুড়ো ভাজাটায় নুন দিয়ে ভেজেছি, তাই জন্য আমি একটু কম নুনই দিলাম। ভাজাটা একটু লাল লাল মতন হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টেবিল স্পুনের, মানে এটাকে টিস্পুন বলা যায় না, বেশ বড়ই দেখতে পাচ্ছে চামচটা, 1 চামচ আদা রসুন বাটা।
আমার বাবা এইসব রান্না ভীষণ ভালো বানাতো, রসিয়ে কষিয়ে খেতে, কিন্তু মিস মাই ফাদার 23শে নভেম্বর উনি চলে গেলেন আর কি। মশলাটা কষাতে কষাতে আমি যেগুলো দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিলাম হচ্ছে 1 স্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, তারপরে এটাকে আবার ভালো করে মিক্স করব। খুব ভালোভাবে দেখো মশলাগুলো মিক্সড হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে মুড়োটা। এই মুড়োটা যত ভাঙতে পারবে কাটা চচ্চড়ি স্বাদ তত আসবে। এমনিতে ভেটকি মাছের কাটা চচ্চড়ি হয়, কিন্তু এই কাতলা মাছের কাটা চচ্চড়ি মানে মুড়োর রেসিপি আর কি অনেকেই জানে না, মানে মুড়োর ডাল আর মুড়িঘণ্ট ছাড়া। এইটা আমি বেশ মন দিয়ে এবার কষাবো কাটা দিয়ে। দেখতেই পাচ্ছ আমার মুড়োগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে, মানে এটার সঙ্গে বোঝাই যাচ্ছে না যে মুড়ো চচ্চড়ি হচ্ছে। এর মধ্যে আমি একটু সামান্য জল দেব যাতে জিনিসটা আরো ভালো করে সফট হয়। ওই জন্যই আমি প্রথমেই বলেছিলাম মুড়োটা কিন্তু খুব ভালো করে ভাজবে, না হলে না ভাজলে না মুড়োটা কড়কড়ে ভাব আসে একটা, সেই ভাবটা আসবে না। এবার এই জলটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করব। যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এর মধ্যে। তারপরে 5 মিনিট মতন আমি থালা দিয়ে চাপা দিয়ে দেবো। ওটা ফুটতে ফুটতে আমি একটা নতুন ইনগ্রেডিয়েন্টস দেবো, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেবো হচ্ছে জাস্ট এটা যাতে টেস্টটা একটুখানি বাড়তি আসে, তাই জন্য। চিলি অয়েল আছে, সরি আমি এবার এটা হোক, ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে দেখো আমার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর দেখো আলুগুলো কিন্তু আমি দেখাচ্ছি, এই যে কেটে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু জলটা টানবে বলে আমি রেখে দিয়েছি। তার মধ্যে আমি একটু অ্যাড করবো হচ্ছে একটু গরম মশলা। রান্না আমি করলাম, একটু গরম মশলা কিরকম দুষ্টুমি করছে দেখেছো? এসেই রান্নার খুন্তি টুন্তি নিয়ে নিচ্ছে আমার। আর একটু টানি, আর মুড়োগুলো তো মানে মিহি হয়ে যায় একদম। যাদের ওই মুড়ো জমতে থাকে ফ্রিজে, আর আমরা কি করব ডাল আর মুড়িঘণ্ট বাদ দিয়ে, তারা অনায়াসে এই ডিশটা ট্রাই করতে পারো। খুব সিম্পল একটা ডিশ। আলু বেগুন, আমি আলু বেগুন দিয়ে করলাম, তোমরা চাইলে ঝিঙেও দিতে পারো। অনেক সময় আবার তেঁতুর তরকারি হিসাবে আলু বেগুন একটু উচ্ছে আর একটু মুড়ো দিয়ে দিলে সেটা তেঁতুর তরকারি হিসাবেও গণ্য করা যায়। হোয়াটএভার, এগুলো বাঙালি রেসিপিতেই পাওয়া যাবে। কারণ তোমরা জানো আমার প্রচুর বন্ধুবান্ধব বাইরের মানে ভিন রাজ্যে, তাদের কাছে এইসব মানে একটা অমৃত। হোয়াটএভার, তারা আবার অনেকে মাছ খায় না, তাদেরকে মাছ খাইয়েই ছাড়বো আর কি, এরকম একটা ব্যাপার। তো নানা রকমভাবে আমি রেসিপি ট্রাই করি আর ওদের বলতে থাকি যে तुम लोग का पराठा से तो हमारा बंगाली का रेसिपी बहुत अच्छा है। एक्चुअली आई कांट लिव उइदाउट फिश। আমি মাছের যে কোনো রেসিপি খুব ভালোবাসি এবং আমি বানাতেও ভালোবাসি, আমার খেতেও ভালো লাগে। তো
আজ পর্যন্ত এইটুকুই ব্লগে থাকলো। আবার নেক্সট ব্লগ কিছু না কিছু নিয়ে দেখা হবে, তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে গল্প করবো আবার। ভালো থেকো, টাটা। সো গাইজ দেখো আমার মুড়ো ঘন্টা একদম তৈরি, আর আমি একটু সুন্দর করে ডেকোরেশন করেছি এটা, কারণ এসব জিনিস খেতে ভীষণ সুস্বাদু হয়। আর শাইনি আমাকে একটুখানি চেটে বলবে এখন কেমন লাগছে, বলো। ভীষণ গরম, একটুখানি জাস্ট সাইড দিয়ে দেখো না, পুরোটা নিও না। হেভি হয়েছে। হেভি হয়েছে। এটা খুব ভালো রেসিপি, খুব ভালো রান্না হয়ও। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা।